আজকে মাটির চুলায় রান্না করতে গিয়ে পুরাই গজগরল অবস্থা হয়ে গিয়েছিল। আমার নুডলস খেতে ইচ্ছে করছিল, কিন্তু সচরাচর আমি যেভাবে নুডলস বানাই ওইভাবে না, একটু অন্যরকম স্টাইলে। প্রথমে ভাবছিলাম গ্যাসে বানাবো, বাট পরে ভূতে ঠেলা দিয়েছিল, তাই চুলায় চলে গিয়েছিলাম রান্না করতে। তাও আবার একা একা। আমার ক্যামেরাম্যান মানে আমার আম্মুও বাড়িতে ছিল না। বাড়িতে ছিল না বলতে একটু বাহিরে গিয়েছিল। বাহিরে গেলে কি হবে, আমার তো এদিক দিয়ে পেট সইতেছে না, তাই আমি প্রথমে মশলাটা বানিয়ে নিচ্ছিলাম। আমি এখানে অল্প টমেটো সস, সয়া সস, মরিচ, চিলি ফ্লেক্স, মরিচ আর চিলি ফ্লেক্সের পরিমাণ একটু বেশি রেখেছি। আমি নুডলসটা ঝাল ঝাল করে বানাবো। তারপর দিতে হবে ম্যাগির ভিতরে যে মশলাটা, ওইটা দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করতে গিয়ে বাটিতে একটু সমস্যা দিচ্ছিল, বারবার পিছল খেয়ে পড়ে যাচ্ছিল। যাই হোক, ভালোভাবে মিক্স করে তারপর আমি এখানে চুলাটা জ্বালিয়ে নিচ্ছিলাম। চুলাটা জ্বালিয়ে আমি প্রথমে ডিম সিদ্ধ হতে দিয়েছিলাম, আর এদিক দিয়ে আমার হাত পুরাই কালি দিয়ে ভরে গিয়েছিল। চুলায় যেহেতু আসছে, কালি তো লাগবে। কালিটা বড় বিষয় না, জাল দেওয়ার জন্য আমি একটা লাঠি বানাইছিলাম, ওই লাঠিটাও ভেঙে গেছে। বলো তো কিরকমটা লাগে। ভিডিও যেহেতু করতেছি, হাতে কালিগুলি থাকলে কিরকম দেখা যায়। হাতটা ধুতে গেছিলাম, আসে দেখে আবার চুলা নিভে গেছে, তো আবার চুলাটা ধরাইতে হয়েছে কষ্ট করে। জাল দিতে দিতে আমার ডিমটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন তার মধ্যে নুডলস আর পাস্তাটা দিয়ে ওইটাকেও ভালোভাবে সিদ্ধ করে নিব। আর গাইস, আমি আজকে মাটির চুলায় রান্না করতে এসে বুঝেছি মায়েরা যে আসলে আমাদের জন্য কত কষ্ট করে রান্না করে। নুডলসটা রান্না করার জন্য আমি এখানে ছোট্ট একটা কড়াই নিয়েছি। আর গাইস, প্রত্যেক বাঙালির ঘরেই মনে হয় এরকম ছোট্ট একটা কালো ধরনের কড়াই পাওয়া যাবে। তোমাদের আছে কি? কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে কয়েকটা রসুনের কুচি আর টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, এক হাতে মোবাইল ধরে আরেক হাত দিয়ে দেওয়া যাচ্ছিল না, তাই অল্প একটু পানি ঢেলে লিকুইড করে তারপর ঢেলে দিয়েছিলাম। তারপর দিয়ে দিব পাস্তা আর নুডলসটা, এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব ম্যাগি মশলাটা। ম্যাগি মশলাটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে এত মজাদার একটা নুডলস রেসিপি। চুলার রান্না কিন্তু আসলে খেতে অনেক মজা। এত কষ্ট করার পর যদি এত মজাদার একটা নাস্তা পাওয়া যায়, তাহলে তো আর কি লাগে বলো। আর হ্যাঁ গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।